খরতাপে পুড়ছে দেশ। বর্ষায় নেই পর্যাপ্ত বৃষ্টি, শীতকালও যেন হারিয়ে যাচ্ছে। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন এখন সরাসরি প্রভাব ফেলছে মানুষের জীবনযাত্রায়। জাতিসংঘের আবহাওয়া সংস্থা ডব্লিউএমও বলছে, পৃথিবীর তাপমাত্রা যখন রেকর্ড উচ্চতায়, ঠিক তখনই নতুন করে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে খাদ্য, পানি, স্বাস্থ্য ও অর্থনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর এটি ফিরে আসে এবং 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হয়। এর প্রভাবে বদলে যায় বাতাসের প্রবাহ, বদলে যায় প্রকৃতি। বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এল নিনোর অভিঘাত সবচেয়ে বেশি পড়তে পারে কৃষি, পানি ও জনস্বাস্থ্য খাতে। জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট দেখব শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না। এইটার ফলে মানুষের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং স্বাস্থ্য, বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজার্সগুলো নিতে পারবো। আমরা আসলে ওই জানার জায়গাটাকে তো অনেক দূরে আছি। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে আগাম সতর্কবার্তা ও বিপদ সংকেত প্রচারের পাশাপাশি জরুরি অবস্থা মোকাবেলায় কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা এবং সেরকম অবস্থা ঘটলে কি করবে সেই জরুরি প্রস্তুতি রাখা। কৃষি অর্থনীতিবিদ বলেন, আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন না করতে পারলে কৃষি অর্থনীতি বাধাগ্রস্ত হবে। সরকারের পক্ষ থেকে এটা কৃষকদের কাছে আবহাওয়ার আগাম বার্তাটা পৌঁছে দিতে হবে। উন্নত জাত, যে জাতটা তাপ সহনশীল, এই তথ্যটাও কৃষকের কাছে পৌঁছানো। এটা যদি করা না যায় তাহলে আসলে আমাদের কৃষিতে একটা ধস নামবে, যেটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল বড় চাপের সৃষ্টি হবে। বিশ্বজুড়ে যেখানে তাপপ্রবাহকে নীরব ঘাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এখনও এই ঝুঁকি মোকাবেলায় নেই পর্যাপ্ত সমন্বিত নীতিমালা। তীব্র তাপদাহ উন্নত বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বিবেচিত হলেও আমাদের দেশে যেন তা স্বাভাবিক ঘটনা। নেই আগাম সতর্কবার্তা, নেই কার্যকর প্রস্তুতিও। এখন দেখার বিষয় এই পরিবেশ বিপর্যয় রোধে বর্তমান সরকার কী ভূমিকা নেয়। আবু সায়েদ নিশান, সময় সংবাদ, ঢাকা।